হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 6টা। এখন আমি আমার ব্লগটা শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। এখন আমি চা তৈরি করব, চাটা বসাবো। সকালবেলায় লুচি আর সাদা আলুর তরকারি হচ্ছে। তরকারিটা বসিয়ে দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, তারপরে আলুটা ছাড়া হলো। এবারে একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়া হলো, এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। এই তরকারিটা লুচি দিয়ে খেতে খুব ভালো হয়। ডালটা আমি বসিয়ে দিলাম, ডালের জল গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ডালটা 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। আলুর তরকারিটা আমার হয়ে গেল, সাদা আলুর তরকারি। আর এর পাশে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা এবার ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা আমার হয়ে গেল। এখন লোটে মাছ বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। সরষের তেলে মাছটা ভালো হয়। একটু আদা রসুন লঙ্কা বেটে নিই, একটু আলু দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো, নুন অল্প দেবো। লোটে মাছে নুন একটু কম দিতে হয়। একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। একটু টমেটো দিয়ে দিলাম। লোটে মাছটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এই লোটে মাছ কে কারা কারা ভালো খান আমাকে কমেন্ট করে জানাবেন। লোটে মাছের ঝাল বলেন কিংবা ঝুড়ো। একটু ধনেপাতা কাটছি, একটু ধনেপাতা দিয়ে দিলাম লোটে মাছের ঝুড়োতে। আমার লোটে মাছের ঝুড়োটা হয়ে গেল। যাদের যাদের ভালো লাগবে তারা বলবেন যে কেমন হয়েছে। বন্ধুরা, পুজোটা হয়ে গেল।
লুচি ভাজা হয়ে গেল। সকালে আগে সাদা আলুর তরকারি করেছি, তারপরে লুচি ভাজলাম, এখন খাওয়া দাওয়া হচ্ছে। বন্ধুরা, মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন রেডি করে নিচ্ছি। সব শেষে মাংস রান্না হচ্ছে। আপনারা ভাবছেন এত রান্নাবান্না কিসের? আজকে আমার মেয়ে জামাই এসছে, তার জন্য একটু রান্নাবান্না বেশি হচ্ছে। এই এখন জামাই মেয়েরা চলে এসছে, ঘোল দিয়ে দিলাম আর লুচি তরকারি দিয়ে দিলাম। মটন রান্না করছি, সরষের তেল দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। আমি নতুনত্বভাবে একটু মাংস করছি, প্রেশার কুকারে দেবো না, কড়াইতেই রান্না করবো। হলুদ দিয়ে দিলাম, মশলাটা কষা হয়ে গেল, এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা 1 ঘন্টা মশলা মাখিয়ে, অল্প মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। রান্না হয়ে গেল। মাংসটা আমার রান্না হয়ে গেল। একটু এখানে আমি এবার একটু পটল ভেজে নিচ্ছি আর কুমড়ো ফুল ভাজা। পটলটা আমি একটু বেসন মাখিয়ে পাতলা পাতলা করে কেটে ভাজা করছি। একটু বেসন দিয়েছি, একটু নুন, হলুদ, একটু কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো, 2-4 দানা চিনি দিয়ে মেখে তারপরে পটল ভাজাটা করছি। আর কুমড়োর ফুল বড়া। ইলিশ মাছ ভাজা করছি, সর্ষে পোস্ত নুন হলুদ সব মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে 1 ঘন্টা রেখে দেওয়া হয়েছে। এবার লাউ পাতাতে আমি ইলিশ মাছ ভাজছি। ইলিশ মাছটা এই লাউ পাতার মধ্যে দিয়ে দিলাম, আর এই শস্য পোস্ত এর মধ্যে দিলাম। দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে লাউ পাতা ইলিশ মাছ ভাজা কে কে খেয়েছে কমেন্টে জানাবেন। লাউ পাতা ইলিশ ভাজা হয়ে গেল, এবার সবাইকে খেতে দেবো। ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকে ভিডিও, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।